মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইরান। ন্যাটো শীর্ষ সম্মেলন এবং পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবকত্ব নেবে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, বিনামূল্যে নয়, এই অঞ্চলের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে ধনী দেশগুলোর জাহাজ থেকে আদায় করা হবে বড় অঙ্কের অর্থ। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব এবং এর অভিভাবক হব। এই নিরাপত্তা সেবার জন্য আমাদের অনেক অর্থ দেওয়া উচিত। ধনী দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে এই সেবা আশা করতে পারে না। টেলিফোন সাক্ষাৎকারের পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, নিরাপত্তা ব্যয়ের ঘাটতি মেটাতে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে 20% হারে অর্থ আদায় করা হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবরোধের ঘোষণা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান 10টি চুক্তি করার পরও সবসময় তা ভঙ্গ করেছে, তাই এবার তাদের উপর আরো কঠোর হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এই রণহুঙ্কার ও টোল আদায়ের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডারের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ওয়াশিংটনের কোনো ভূমিকা থাকতে পারে না। আমেরিকার এই পদক্ষেপকে ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে পুরো অঞ্চল এক মহা বিপর্যয়কর সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে গত সপ্তাহের মাঝামাঝি শুরু হওয়া এই সংঘাত এখন চরম রূপ নিয়েছে। এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পাল্টা জবাবে মার্কিন বাহিনীও দক্ষিণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গত জুনের মাঝামাঝি হওয়া অন্তর্বর্তী সমঝোতার আলোকেই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল, কিন্তু ট্রাম্পের নতুন ঘোষণা এবং দুই পক্ষের চলমান সংঘাত সেই শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীর এই অবরোধ ও পাল্টা প্রতিরোধ কেবল মধ্যপ্রাচ্যেরই নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার ও অর্থনীতিকে এক বড়সড় ধাক্কা দিতে পারে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।